হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। আজকে বিকেলবেলা হলো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন। যাবো না ভেবেও হঠাৎ করে ভাবলাম না, যাওয়াই যাক। একটুখানি দুপুরবেলা ভাত ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি এখানে চলে এসেছি ফ্রেশ হয়ে সন্ধে দিতে। আর সন্ধে দেওয়ার আগে পুচকুদেরকে একটু শশা খাইয়ে নিচ্ছি। সন্ধেটা দিয়ে নিলাম, আর তারপরে এখানে আমি খেয়ে নিলাম একটুখানি চিড়ে ভাজা। আজকে তো বিশেষ কিছু সাজগোজের নেই, এই জন্যই পিঙ্ক কালারের টপটা পরে নিয়েছি। আর পরে নিচ্ছি লিপস্টিক আর টিপ। এই টপটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম। এই টপটা ইদানিং আমার এতটাই ফেভারিট হয়েছে, আমি যখনই সময় পাই টুকুস করে এটাকে পরে নিই। ভেবেছিলাম চিড়ে ভাজাটার সাথে একটুখানি চা করে নেবো, কিন্তু ভাবনাই রয়ে গেছে, আর চা করতে ইচ্ছা করলো না বলে শুধু চিড়ে ভাজাই খেয়ে নিয়েছি। আমি তারপরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আর এখানে এসে দেখলাম উদ্বোধন করা হয়েই গেছে। আর এই হলো আমাদের দেবাঙ্গনের জগদ্ধাত্রী মা। স্বামীজি উদ্বোধন করে মাকে বরণ করে নিচ্ছেন। ঠাকুরটা প্রত্যেকবার সাজানোর পরে একরকম দেখতে লাগে, আর পুজোর দিনকে যখন অনেক মালা টালা দেওয়া হয় তখন আরেক রকম দেখতে লাগে। উদ্বোধন হওয়ার পরে আমাদের এখানে হচ্ছিল কম্বল বিতরণ করা। কম্বল বিতরণে এখানে অনেক লোকজন হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম আমি আর টেপু একটুখানি ঘুরে আসি। টেপু, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? ফুচকা খেতে। হ্যাঁ ঠিক আছে, চলো। টুই টুই টুই। আমি আর আমার টেপু রানী নাচতে নাচতে যাচ্ছি ফুচকা খেতে, তাই তো? হ্যাঁ, আমি তোমার ফটো দেখেছি ফোনে, তুমি ভিডিওতে ছেড়েছিলে কি তাতা বলছিলে কি টেপু আর আমরা কালীমার মন্দিরে গেছিলাম, ওই ভিডিওটা তোর ছিল। হ্যাঁ, তারপরে আমরা আগের দিন কালীমার মন্দিরে গেলাম, ওই ভিডিওটা কালকে ছাড়বো, ঠিক আছে? গান শুনে বাড়ি আসার পরে এখানে মাছটাকে খেতে দিয়ে দিচ্ছে, আর আমিও করে নিয়েছিলাম ডিনার। তারপরে পুচকুদেরকে খাইয়ে দিয়ে পুচকুদের সাথে একটুখানি খেলা করে নিচ্ছি। পুচকুদের সাথে খেলা করতে টাইম কাটাতে আমার এতটাই ভালো লাগে, যেটা বলে বোঝানোর মতন নয়। তো চলো, গুড নাইট।